আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে কই মাছ ভুনা করেছি। কই মাছটা ভুনা একদম মনে হয় খুব হাই ফাই করে করেছি। আর সেই চিন্তা করে আমি আপনাদের সামনে না তুললে ধরে কি পারবো, সেই চিন্তা করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি বড় বড় সাইজের 2টা কই মাছ নিয়েছি। আমার বাসায় আর বাচ্চারা কোনো কই মাছ খায় না। আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে আমরা মনের মতো করে আজকে দুইজনে 2টা কই মাছ খাবো, সেই চিন্তা করেই রান্নাটা করলাম। আর এই রান্নাটা খুবই স্পেশালভাবে রান্নাটা করলাম। আর যেই জিনিসগুলি আমার এই রান্নার মধ্যে দেওয়া হয় সেই জিনিসগুলি দিলে আমার বাচ্চারা তো ওদের খাওয়ার মধ্যে দিলেও ওরা খায় না। সেই চিন্তা করে কিন্তু আমি আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করে আমরা এই স্পেশাল রান্নাটা করেছি। স্পেশাল রান্না করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। এই আনন্দটাকে উপভোগ করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। আর সেই চিন্তা করে আমি এখানে পেঁয়াজটা বেশি করে তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। প্রায় 3টা পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিলাম। তারপরে ফ্রিজের ডিপে ছিল মটরশুঁটি আর ফ্রিজে ছিল টমেটো। এই চিন্তা করে 2টা জিনিসই আমি এখানে ব্যবহার করলাম। এতে করে কই মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর সেই চিন্তা করে কিন্তু আমি আজকে আমার মনের মতো করে আমার হাজব্যান্ড আর আমি ভাত খেয়েছি। আর সেই বাচ্চাদের চিন্তাও করিনি, ভাবলাম যে ওদের জন্য রান্না করেছি, ওদের মন মতন যেটা ওরা খায় সেটা। আর আমি আর আমার হাজব্যান্ড যেটা আজকে চিন্তা করলাম যে বাজার থেকে শখ করে বড় বড় কই মাছ আনলাম, আর এই কই মাছগুলি আমরা আজকে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। আর তাই আমি মটরশুঁটি আর টমেটো দিয়ে খুবই স্পেশালভাবে রান্নাটা করেছি। আর এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে। কই মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য ভিতর থেকে যাতে একটু সিদ্ধ হয় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি মাছটা কষানোর পর। আর সেই পানির ঝোলটা একটু কমিয়ে আসলে তখনই আমি নামিয়ে নিব। আর এতে করে আমার মাছটাও ভিতর থেকে সিদ্ধ হবে। যত বড় মাছ হোক ভিতরে কিন্তু ভালো করে সিদ্ধ না হলে খাওয়াই যাবে না। সেই চিন্তা করে কিন্তু ঝোলটা দিয়েছি। আর এই ঝোলটা কমিয়ে আসার পর আমি একদম সার্ভিং ডিশে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই ভিডিওটা করলাম। আর আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন। ছোট্ট একটি কমেন্ট